হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্সামে কিছু আনএক্সপেক্টেড মিস্টেক করে থাকেন। আর এই সব ভুলের মধ্যে একটি ভুল সবচেয়ে বড় ভুল, কারণ এটি করলে আপনার এক্সাম খারাপ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে আর এক্সামের প্রিপারেশন অনুযায়ী মার্কস পাওয়া সম্ভব হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্সামের সেই মারাত্মক ভুল এবং তার কার্যকরী সলিউশন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, মূল বিষয় শুরু করা যায়। এক্সাম হলে আমরা সাধারণত কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেই সেটা সম্পূর্ণ না পড়ে লেখা আরম্ভ করে দিই। এক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তর লিখতে গিয়ে সেটি অনেক সময় কঠিন মনে হয়, তবুও আমরা তখন সেটা মাথা খাটিয়ে জোর করে লিখতে চাই আর এই প্রশ্নের জন্য পর্যাপ্ত সময়ের তুলনায় বেশি সময় নষ্ট করে ফেলি। ফলে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর লেখার সময় ঠিকমতো সময় থাকে না। তাছাড়া অনেক সময় আমরা প্রথম দু একটা প্রশ্নের উত্তর না পারলে মনে করি সে প্রশ্নপত্রটি অনেক কঠিন এসেছে, আর এই বিষয় নিয়ে পরীক্ষা হলে অনেক চিন্তা করতে শুরু করি। এটি মোটেই ঠিক না, কারণ এটি করলে পরবর্তী কোয়েশ্চেনগুলো আর দেখতে ইচ্ছে করে না। অনেক সময় এটা হয়ে যায় যে প্রথম কোয়েশ্চেন্সগুলো অনেক কঠিন হলেও পরবর্তী কোয়েশ্চেন্সগুলো অনেকটাই সহজ থাকে। তো কি আর করার, আমরা তো পুরো প্রশ্ন দেখেইনি আর সেটা সম্পূর্ণ পড়েইনি। আসলে এখানেই আমরা সবচাইতে বড় ভুলটা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড প্রথম দিকে প্রশ্নগুলো অনেক কঠিন এবং হার্ড করে, যাতে করে স্টুডেন্টসদের মনে হয় যে প্রশ্নটি অনেক হার্ড এসেছে। আর এখানে প্রায় 80% স্টুডেন্টই ভুল করে, কারণ প্রশ্নকর্তা এভাবে স্টুডেন্টসদেরকে সাইকোলজিক্যালি কনফিউজড করার চেষ্টা করে। তবে 20% স্টুডেন্টস যারা টপার্স, তারা কিন্তু প্রশ্নকর্তার এই ফাঁদে পা দেয় না, তারা সকল প্রশ্নের উত্তর লিখে আসতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার করণীয় হলো এক্সাম হলে যদি প্রথম প্রশ্ন কঠিন মনে হয় তাহলে সেটির পিছনে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্বিতীয় প্রশ্ন পড়া, আর যদি দ্বিতীয়টিও হার্ড মনে হয় তবে তৃতীয় প্রশ্ন পড়া। এভাবেই প্রথম দিকে প্রশ্নগুলোর উত্তর না পারলেও কখনোই বই পাবেন না, কারণ আপনাকে মেন্টালি ব্রেক করার জন্যই এইটি করা হয়। আপনার উচিত হয় এমন সাহস রাখে পরের কোয়েশ্চেন্সগুলো পড়া, যেগুলোর উত্তর আপনি ভালোভাবে পারবেন সেগুলো দিয়ে লেখা শুরু করা। এটা করলে এক্সামে সময় নষ্ট হওয়ার পসিবিলিটি অনেকটাই কম হয় এবং প্রশ্নের নির্দেশনা অনুযায়ী আপনি সকল কোয়েশ্চেন্সের আনসার করে আসতে পারবেন। ফলে আপনার রেজাল্ট ভালো হবার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর